নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কেন গয়ায় তুলসী গাছ জন্মায় না। বন্ধুরা, আমরা সবাই জানি গয়া পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য বিশ্ববিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে এসে তাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করেন। কিন্তু এই গয়াকে ঘিরে এমন একটি বিশ্বাস বহু শতাব্দী ধরে প্রচলিত, যা অনেকেই অবাক করে দেয়। বলা হয় গয়ায় তুলসী গাছ স্থায়ীভাবে জন্মায় না। কেউ যদি বাইরে থেকে তুলসী গাছ এনে রোপণও করে, কিছুদিন বেঁচে থাকলেও পরে তা শুকিয়ে যায়। কিন্তু কেন? এর পেছনে রয়েছে দুটি প্রসিদ্ধ পুরাণ কথা। প্রথম কাহিনী হলো গয়াসুরের বরদান। প্রাচীনকালে গয়াসুর নামে এক অসুর ছিলেন। যদিও তিনি অসুরকুলে জন্মেছিলেন, তবুও ছিলেন অত্যন্ত ধার্মিক, সত্যবাদী ও তপস্বী। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে এমন এক বর দেন যে তার দর্শন বা স্পর্শেই মানুষের পাপ মোচন হতে শুরু করে। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে মানুষ কঠোর সাধনা, যজ্ঞ, ব্রত না করে গয়াসুরের সংস্পর্শে এসে পূর্ণলাভ করতে লাগলো। এতে দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা ভাবলেন, যদি পাপ করেও মানুষ সহজে মুক্তি পেয়ে যায়, তবে ধর্মাচরণের মূল্য কোথায় থাকবে? তখন সকল দেবতা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু গয়াসুরের কাছে এসে একটি যজ্ঞ সম্পন্ন করার জন্য তার দেহকে বেদী হিসেবে ব্যবহার করার অনুমতি চান। গয়াসুর বিনা দ্বিধায় সম্মতি দেন। তখন ভগবান বিষ্ণু তার চরণ গয়াসুরের বুকে স্থাপন করেন। সেই স্থানই পরবর্তীকালে বিষ্ণুপদ মন্দির নামে প্রসিদ্ধ হয়। গয়াসুর বুঝতে পারলেন তার পার্থিব জীবনের শেষ সময় এসে গেছে। তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে একটি বর প্রার্থনা করলেন। তিনি বললেন, প্রভু, আপনি যে তুলসী দেবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার ইচ্ছা এই গয়ার পবিত্র ভূমিতে আর কখনো তুলসী গাছ স্বাভাবিকভাবে জন্ম না নিক, যাতে এই স্থান চিরকাল একটি অনন্য তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত হয়ে থাকে। ভগবান বিষ্ণু তার ভক্তের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে সেই বর মঞ্জুর করেন। তখন থেকেই লোকবিশ্বাস অনুযায়ী গয়ায় তুলসী গাছ স্থায়ীভাবে জন্মায় না। তবে শুধু এই কাহিনী নয়, গয়াতে তুলসী গাছ না জন্মানোর পেছনে রয়েছে আরও একটি কাহিনী। তো চলুন এবার সেই কাহিনীটি শুনে নেওয়া যাক। রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য রাম, লক্ষ্মণ, সীতা বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন। এরপর পিতার পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে যান রাম এবং লক্ষ্মণ। সীতা সেখানে একা উপস্থিত ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায়, ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ রাজা দশরথের আত্মা মা সীতার সামনে আবির্ভূত হয়ে বললেন, মা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে দ্রুত পিণ্ডদান করো। সীতা বললেন, প্রভু রাম ফিরে না এলে আমি কিভাবে এই কাজ করব? কিন্তু দশরথ জানালেন তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। তিনি সীতাকে আদেশ দেন তিনি যেন ফল্গু নদীর বালি দিয়ে তার পিণ্ডদান সম্পন্ন করেন। মা সীতা তা করতে রাজি হন। তখন মা সীতা ফল্গু নদীর তীরে গিয়ে বালু দিয়েই পিণ্ডদান সম্পন্ন করেন। সেই সময় সেখানে উপস্থিত ছিল ফল্গু নদী, একজন ব্রাহ্মণ, একটি গরু, একটি কাক, তুলসী গাছ এবং একটি অক্ষয় বটবৃক্ষ। তারা সকলেই এই ঘটনার সাক্ষী ছিল। কিছুক্ষণ পর রাম ও লক্ষ্মণ ফিরে এলে মা সীতা পুরো ঘটনা জানালেন, কিন্তু রাম প্রমাণ চাইলেন। সীতা যে 6 জন সেই পিণ্ড দানের সাক্ষী ছিলেন তাদের কথা বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক ও ব্রাহ্মণ জানালো মা সীতা মোটেই পিণ্ডদান করেননি। শুধু বট গাছ জানালো যে সে দেখেছে মা সীতা নিয়ম মেনে রাজা দশরথের পিণ্ডদান করেছেন। বাধ্য হয়ে রাজা দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি মেনে তার পিণ্ডদান সম্পন্ন করেছেন। এবার ক্রুদ্ধ সীতা ফল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। ফল্গু নদীকে অভিশাপ করা হয়েছিল যে এটি কেবল নামেই নদী থাকবে, এতে কখনো জল থাকবে না, এমনকি বর্ষাকালেও খরা থাকবে। এই কারণে আজও গয়াতে ফল্গু নদী শুকনো। ব্রাহ্মণকে বললেন, তোমার চাহিদার শেষ থাকবে না। কাককে বললেন, মানুষ তোমাকে শুভ পাখি হিসেবে দেখবে না। গরুকে বললেন, তোমার মুখ নয়, তোমার পশ্চাৎদেশই অধিক পবিত্র বলে পূজিত হবে।
আর তুলসী গাছকে বললেন, গয়ার ভূমিতে তুমি আর কখনো স্থায়ীভাবে বেড়ে উঠতে পারবে না। কিন্তু অক্ষয় বটবৃক্ষকে আশীর্বাদ করে বললেন, তুমি চিরজীবী হবে। যুগের পর যুগ মানুষ তোমার ছায়ায় বসে পিতৃপুরুষের শ্রাদ্ধ করবে এবং তুমি পূজিত হবে। আজও গয়ায় অক্ষয় বট হিসেবে সেই বিশ্বাসের অন্যতম প্রতীক। বন্ধুরা, এই দুটি কাহিনী বহু শতাব্দী ধরে গয়ার মানুষের মুখে 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 প্রচলিত। এগুলি হিন্দু ধর্মের লোকবিশ্বাস ও পুরাণ কথার অংশ। কেউ এগুলিকে গভীর ভক্তির সঙ্গে মানেন, আবার কেউ এগুলিকে প্রতীকী শিক্ষা হিসেবে দেখেন। আপনাদের কাছে কোন কাহিনীটি অধিক অর্থবহ বলে মনে হলো? গয়াসুরের বরদান নাকি মা সীতার অভিশাপ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।